রাতের বেলা বান্দা ঘরের মধ্যে ঢুকলো, আরামে ঘুমাবে, ফ্রেশ হয়ে চিন্তায় পড়ে গেল জীবনটা কোথায় কাটাই না। এই জীবনে তো এমন একটা নেক আমল আমার নাই। যুবক ভাবনার সাগরে পড়ে গেল। এজন্যই তো আল্লাহ বলেন আফালা তাতাফাক্কারুন, ওরে মানুষ একটু চিন্তা করে দেখ তুই কেমন ছিলি, এখন আসো কই, যাবি কই, তোরে নিয়ে তুই একটু ভাব। এজন্যই তো আউলিয়া কেরামগণ বলেন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহ, যে বান্দা নিজেকে চিনে সে আল্লাহকেও চিনে। আমরা আল্লাহকে চিনি না কেন? আসলে আমাকে আমি এখনো চিনতে পারি নাই। আমাকে আমি চিনি, আমি উল্টা ঠিকানায় আসল ঠিকানায় চিনতে পারি না। উল্টা ঠিকানা কি? আমি আমার পরিচয় দেই আমি একজন বড় বক্তা, আমারে চিনেন না। আমি একজন অমুক মাদ্রাসার প্রিন্সিপাল, আমাকে চিনেন না। আমি একজন অমুক মাদ্রাসার শাইখুল হাদিস, আমাকে কি আপনি চিনেন না? আমি বড় এক মসজিদের খতিব, আমাকে কি আপনি চিনেন না? আল্লাহ বলেন এই পরিচয় তোর আসল না। আসল পরিচয় কি দিবি জানো? ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান وقال إنني من المسلمين। ওই বান্দার থেকে ভালো কথা কার হবে যে মানুষকে আল্লাহর পথে ডাকে, আমি তোমার ইবাদত করি হে মালিক। আমি ভগবানের ইবাদত করি না, আমি সরস্বতীর ইবাদত করি না, আমি শীতলা দেবীর ইবাদত করি না, আমি ঈসা নবীর ইবাদত করি না, মুসা নবীর ইবাদত করি না, উযায়রের ইবাদত করি না, আমি সূর্যের পূজা করি না, আমি বটগাছের পূজা করি না, আমি পীরের গোলামি করি না, আমি গোলামি করি শুধু তোমারই। আয় আল্লাহ, আমি তোমারই ইবাদত করি আর কারণ নয়, কারণ তুমি আমার আসল, তুমি আমার আপন, তুমি আমার আসল, তোমার নবী আমার আসল। আমার মা বাবা ভাই বোন আমার পীর আমার উস্তাদ কেউ আমার আসল না, হতে পারে আপন, হতে পারে আপন, কিন্তু কেউ আসল না। মুমিনের আসল হলেন আল্লাহ আর রহমাতুল লিল আলামিন। অন্যরা সবাই আমাদের আপন, কিন্তু কেউ আসল না। আসল হলো দুইজন, আমার আল্লাহ আর আমার নবী। বাকি সবাই আমাদের আপন, কিন্তু আসল না। আমার পীর আমার আপন, আসল না। বাবা আমার আপন হতে পারে, কিন্তু আসল না। আমার আব্বা আমার মা আমার ভাই বোন আমার আপন হতে পারে, আসল নয়। আমার ইমাম আমার আপন হলেও আসল না। আসল হলেন আমার একমাত্র আল্লাহ, তারপরে আমার নবী। আমার পীর সাহেব আমার আপন, আসল না। আমার ইমাম সাহেব আমার আপন হতে পারে, আসল না। তবে আমার মা আপন, বাবা আপন, উস্তাদ আপন, পীর আপন, আমার ইমাম আপন। কতক্ষণ? আমার আসল দুইজনকে ঠিক রাখবে যতক্ষণ। ইমামুল আউয়ালিনাল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন। আমার আসল দুইজন আল্লাহ, তারপরে আমার নবী। অন্যরা আমাদের আসল না, আপন। তবে আপন কতক্ষণ? আমার আসল দুইটা ঠিক রাখবে যতক্ষণ। আমার পীরের আমি আপন মনে করি ততক্ষণ পীর আমার আল্লাহ এবং নবীর লাইনে থাকবে যতক্ষণ। যদি দেখি আমার পীর আমার আল্লাহর লাইনে নাই, নবীজির লাইনে নাই, আমিও পীরের পক্ষে না। এরে নবীর উম্মতের দল, নামাজে দাঁড়ায় দাঁড়ায় বললাম হে মালিক, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন।
আপনারই ইবাদত করি এবং আপনার কাছে এই সাহায্য চাই। গ্রামীণ ব্যাংকেও চাই না, লোন চাই না, সুদ চাই না, ঘুষ চাই না, দুনিয়ার কোন ব্যক্তির কাছে কিছু চাই না। যা কিছু চাই ও আল্লাহ আমি আপনার দরবারেই চাই। এবার কি চাই আল্লাহ শিখায় দিলেন, এমন একটা কথা বলে চাবি যেই কথার দ্বারা সব ঢুকে যাবে। বাদশা সফরে চলতেছে, গরিবের সাথে মুলাকাত। গরিব বলে বাদশা জাহাপনা কিছু দাও। বাদশা বলে দিব, তবে এক কথায় একবার চাবি, দ্বিতীয়বার চাইলে দেওয়া হবে না। গরিব বুদ্ধি করে ডাক দিয়া কয়, বাদশা যেহেতু এক কথায় চাইতে হবে, একবার চাইতে পারবো, বারবার চাওয়ার অনুমতি নাই। তাহলে আমি এক কথায় পেঁচায় দিলাম, আমাকে দাও। আমি চাই আমার মেজো বউয়ের হাতে স্বর্ণের প্লেটে বিরিয়ানি খেতে চাই। তার মানে বউ একটা আছে, আর একটা দাও। স্বর্ণের প্লেট থাকা মানে আমি কোটিপতি হয়ে যাই। বিরিয়ানি খাওয়ার উদ্দেশ্য, জীবনে আমি ভিআইপি ছাড়া নন ভিআইপি খানা খাবো না। এক কথায় জানায় দিলেন আল্লাহ, আমি আল্লাহর কাছে যত সাহায্য চাবি, টাকা চাই, পয়সা চাই, বাড়ি চাই, সুস্থতা চাই, সবগুলো একটা কথার মধ্যে ঢুকায় দিলেন। তার নাম হলো হেদায়াত। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয় আল্লাহ, জান্নাতে যাওয়ার জন্য তোমার হেদায়েতের আলো চাই। কেমন আলো? আল্লাহ শিখায় দিলেন, এইভাবে বল, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথ যাদেরকে আপনি হেদায়েতের নেয়ামত দান করেছেন, তাদের পথ। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, খ্রিস্টান আর ইহুদি গোমরাহ পথভ্রষ্ট, তাদের পথ আমরা চাই না। ওই বান্দাদের নিয়ামত প্রাপ্ত যারা, তাদের পথ চাই। তারা কারা? বলে তারা চার দল, নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণ। আল্লাহ যাদের বললেন সলিহিন, কোরআনের অন্য আয়াতে আল্লাহ বললেন তারাই সাদিকিন, তারাই উলামায়ে কেরাম, তারাই হলেন আউলিয়া আল্লাহ। তারা আমার বন্ধু। আমি আল্লাহ তাদের মোহাব্বত করে বন্ধু বললাম। কেন বললাম তারা আমার বন্ধু? তাদের মধ্যে দুইটা গুণ আছে, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। এক নম্বরে তারা আমাকে ভয় করে, তাদের ঈমানটা পরিশুদ্ধ, ঈমানে কোনো ভেজাল নাই, দুনিয়ার কাউকে তারা ভয় করে না। সিলেটের জমিনে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি পাগড়ি পরিহিত নবীর সুন্নতের আশিক সিলেটের জমিনে এসেছেন। গৌর গোবিন্দ বাধার প্রাচীর হয়ে দাঁড়ায় গেল, ভেঙে যারে শাহজালাল। শাহজালাল বলে, মুসলমানকে চিনো না? মুসলমান এমন একটা জাত যে কদম সামনে আগায় দেয়, ও কদম আর পেছনে ফিরায় নেয় না। শাহজালাল এসেছে, কালেমার পতাকা উড্ডীন করবে। শাহজালাল পেছনে যাবে না, তোকেই যেতে হবে রে গৌর গোবিন্দ। গৌর গোবিন্দ বলে, যুদ্ধ হবে। শাহজালাল বলে, আমিও রেডি। তোর আছে টাকা, তোর আছে অস্ত্র, আমি শাহজালালের টাকা নাই, অস্ত্র নাই, তবে আমার আছে আমার আল্লাহ। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। এরে নবীর উম্মত
উম্মতির দল। আল্লাহ বলেন, ও মুমিন, কোনো ভয় নাই। যত কিছু দেখতেছো, বড় বড় মেঘের খণ্ড দেখলে ভয় পাইস না, যত মেঘ অত বৃষ্টি হবে না। বাতিলের দেখিয়া ভয় পাইস না, কারণ বাতিল যতই কিছু করুক না কেন, ওরা টুপিওয়ালা কোরআনওয়ালারে বড় ভয় পায়। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के आज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदा बाश। শাহজালাল রেডি হয়ে গেলেন। রাতের বেলা তাহাজ্জুদে কান্নার আওয়াজ, এমন কান্না দিলেন আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছে গেল শাহজালালের আওয়াজ। আকাশেতে লক্ষ তারা, এক চাঁদের আলো, লক্ষ মানুষ থেকে একজন আল্লাহওয়ালা ভালো। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। শাহজালাল কান্নার আওয়াজ দিলেন আর বললেন, ও আউলিয়া কেরামের কাফেলা, এমন একজন ওলিয়ে কামেল কি বলবেন যার কোনদিন নামাজ জামাত ছাড়া পড়েন নাই, জামাতেই পড়েছেন। নাসিরউদ্দিন নামের ওলিয়ে কামেল দাঁড়ায় বলেন, আমার জীবনে নামাজ ছুটে নাই, জামাতও ছুটে নাই। শাহজালাল বললেন, ও নাসিরউদ্দিন, আর দেরি না করে ফজরের আজানের ধ্বনিটা আপনার জবানেই হয়ে যাক। নাসিরউদ্দিন নামের ওলিয়ে কামেল শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহির অনুমতি ক্রমে যখন ফজরের আজান দেওয়া শুরু করলেন, জমিনের মধ্যে ঝালঝালা শুরু হয়ে গেল। আজান শেষ হতে না হতে গৌর গোবিন্দ ধ্বংস হয়ে গেল। ওই আল্লাহ আছে না নাই? আছে না নাই? তাহলে কেন ভয় পাও রে মুমিন? আল্লাহকে ভয় করো, দুনিয়ার সবাই তোমাকে ভয় করতে বাধ্য হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এক নম্বরে মুমিন ভয় করো আল্লাহকে, দুই নম্বরে জবানের হেফাজত করো। আল্লাহর ভয়ের নাম তাকওয়া। তাকওয়া অন্তরে থাকার জিনিস। এই তাকওয়া যদি অর্জন করতে চাও, যারা তাকওয়ার সাধনা করে তাকওয়া অর্জন করেছেন তাদের সাথে বন্ধুত্ব করে দাও। এরে নবীর উম্মতের দল, আল্লাহর বান্দা যুবক সন্তান এমন কোন গুনাহ নাই করে নাই। গুনাহ করে 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 সমাজের প্রত্যেকটা মানুষের কাছে তার বদনাম। এলাকার সবাই বরদোয়া করে এই যুবক তাড়াতাড়ি জানি এলাকার থেকে বিতাড়িত হয়ে যায়। হেদায়েতের মালিক আমার আল্লাহ। যুবক ক্রমান্বয়ে একটু দুর্বল হতে চলছে, ডানে বামের বন্ধুরা অনেকে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। দুই হাতে অস্ত্র নিয়ে চলে। রাতের বেলা বান্দা ঘরের মধ্যে ঢুকলো, আরামে ঘুমাবে, ফ্রেশ হয়ে চিন্তায় পড়ে গেল জীবনটা কোথায় কাটাইল। এই জীবনে তো এমন একটা নেক আমল আমার নাই। যুবক ভাবনার সাগরে পড়ে গেল। এজন্যই তো আল্লাহ বলেন, আফালা তাতাফাক্কারুন, ওরে মানুষ একটু চিন্তা করে দেখ, তুই কেমন ছিলি, এখন আসো কই, যাবি কই? তোরে নিয়ে তুই একটু ভাব। এজন্যই তো আউলিয়া কেরামগণ বলেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহ, যে বান্দা নিজেকে চিনে সে আল্লাহকেও চিনে। আমরা আল্লাহকে চিনি না কেন? আসলে আমাকে আমি এখনো চিনতে পারি নাই। আমাকে আমি চিনি, আমি উল্টা ঠিকানায় আসল ঠিকানায় চিনতে পারি না। উল্টা ঠিকানা কি? আমি আমার পরিচয় দেই আমি একজন বড় বক্তা, আমারে চিনেন না।
আমি একজন অমুক মাদ্রাসার প্রিন্সিপাল, আমাকে চিনেন না? আমি একজন অমুক মাদ্রাসার শাইখুল হাদিস, আমাকে কি আপনি চিনেন না? আমি বড় এক মসজিদের খতিব, আমাকে কি আপনি চিনেন না? আল্লাহ বলেন এই পরিচয় তোর আসল না, আসল পরিচয় কি দিবি জানো? ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই বান্দার থেকে ভালো কথা কার হবে যে মানুষকে আল্লাহর পথে ডাকে আর বান্দা নেক আমল করে আর দাবি করে আমি পীর না, মুরিদ না, আমি কসু না, মাওলানা না, মুফতি না, মুহাদ্দিস না, আমার এই পরিচয় কোনো কাজে লাগবে না। আমার আসল পরিচয় আমি একজন মুসলমান। মুসলমানি বুয়াদ গরদান নেহাদান এনানে খুদ বদস্তে খাজাদান গর্ব সুরত আদমি এনসাবুদে अहमद अबू जहलो हमें के साबुदे आदमीरा आदमीयत लाज़िमस्तउदे रागर बुना बशद है जमास। আমাকে চিনো তো? এক আল্লাহওয়ালা বলে তোরে চিনি না মানি তুই তো নাপাক পানি। এই বেটা তোকে চিনি না মানি? তুই এক সময় ছিলি এমন যে তুই মায়ের গর্ভে আসছো, মাও জানে না। তোকে চিনি না মানি তোর পেটের ভেতরে পায়খানা দুর্গন্ধ। তোকে চিনি না মানি তুই এত দুর্বল, হাঁটতে পারো না, দাঁড়াইতে পারো না, তুই এতই যে দুর্বল। তোরে আমার মাওলায় তোরে হাঁটা শিখাইলেন, কথা শিখাইলেন। আজকে তুই সেই মাওলাকে চিনো না। কে তোরে বানাইছে, কে তোরে কথা বলার শক্তি দান করছে চিনো না। কেমন দয়ার মালিক! ওরে বান্দা আমার আল্লাহর মতো আপন আর কেউ নাই। যুবক চিন্তায় পড়ে গেল, এমন কোন গুনাহ নাই করি না, এমন কি কত মায়ের সামনে তার সন্তানের হত্যা করেছে। মায় আমার পাও ধরে কাঁদছে আর বলছে ও বাবা তুইও তো আমার সন্তানের মতো, আমার সন্তানটারে মারিস না। কার কান্না কে শুনে মায়ের সামনে কত সন্তানরে আমি টুকরো টুকরো করে জবাই করে ফেললাম। কিন্তু যাদের নিয়ে আমি বাহাদুরি করেছি, ডানে নাই বামে নাই, কেমন যেন এতিম এতিম একা একা হয়ে যাচ্ছে। এলাকার মানুষ বরদোয়া করে, এই বরদোয়া নিয়ে মরলে তো আমি একা বাঁচবো না, আমার সন্তানের উপরে অপবাদ দিবে মানুষ। না, এ অপবাদ নিয়ে আমি মরতে চাই না। অপবাদ থেকে বাঁচার কোনো উপায় আসে নাকি? ভয় অন্তরে এসে গেল। প্রত্যেকটা মানুষের মরণের আগে এই অবস্থা একবার আসবেই আসবে। জীবনে করলাম কি? আল্লাহর বান্দা ভাবতে না ভাবতে হঠাৎ করে শুনে মসজিদের মিনারায় ফজরের আজানের আওয়াজ। আজানের আওয়াজটা শুনে যুবকের হৃদয়টা কেড়ে নিল এত মধুর আওয়াজ। যুবকের মনটা চুম্বকের মতো টান দিয়েছে, আল্লাহর ঘরে আমি যাব। এতদিন আমাকে কত হুজুর ডাকছে, মসজিদে যাই নাই, কিন্তু আজকে ফজরের আজান আমার হৃদয়টারে কেড়ে নিল। ফজরের আজান, মজা লাগতেছে, মসজিদে যাও। কুদরত কার? মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ যাকে হেদায়েত দিবেন হেদায়েত পেয়ে যাবে, যার কপাল খারাপ সে হেদায়েত পাবে দূরের কথা, হেদায়েত পাওয়ার মতো কোনো মুরব্বিও খুঁজে পাবে না।
যুবকের মনটা কেড়ে নিল আজান, ফজরের আজান বড় মায়ার আজান। এই জন্য নবীর তরিকা সুন্নাত হলো মুয়াজ্জিন সাহেব ফজরের আজান যেন বিনা ওযুতে না দাও। ফজরের আজানটা তুমি ওযুর সাথে দাও। ফজরের আজানটা তো করুন আওয়াজ। যারা আল্লাহর মোহাব্বতে আজান দিবে ওই বান্দার আজানের আকর্ষণে বেনামাজিও মসজিদে নামাজে যাবে। বিনা ওযুতে নয়, ওযুর সাথে আজান দাও। নবীর তরিকা মতে চলবে, দেখবা বরকত বাড়তেই থাকবে, কমবে না। এরে নবীর উম্মতের দল, যুবক এবার একটু সাত পরিয়া আস্তে আস্তে করে বের হয় মসজিদের দিকে রওনা। আল্লাহর নবীকে আল্লাহ বলেন উম্মতের জানায় দেন, যারা আমি আল্লাহকে পাওয়ার জন্য 1 বিঘা তাকায়, আমি আল্লাহর রহমত তার দিকে 1 হাত আগায় যায়। যেই বান্দা আমি আল্লাহ পাওয়ার জন্য 1 হাত আগায় যায়, আমি আল্লাহর রহমত তার দিকে 2 হাত আগায় যায়। যেই বান্দা আল্লাহ পাওয়ার জন্য হেঁটে হেঁটে আগায়, আল্লাহ পাকের রহমত ওই বান্দার দিকে দ্রুত গতিতে দৌড়ায়। আয় বেরাদার দূরে বাসাজ ইয়ারে বদ বদ তরবুয়া দজ মারে বদ তম হাতুরা বার জানাত ইয়ারে বদ বর জানে ঈমানত জানা। বগুড়ার মিষ্টি আর কত মজা, যে খায় না সে বুঝে। বগুড়ার দধি আর কুমিল্লার রসমালাই এমন মজা, যে খাবে না সে বুঝবে না। যে একবার মজা পায় সেই বান্দা ওই মজা কাউকে বুঝাতেও পারে না। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলার মোহাব্বতের ওই দরিয়ায় যে কি মজা, যেই বান্দা ওই মোহাব্বতের দরিয়ায় না যায় সে বান্দা কখনো বুঝে না। এই বেটা বুঝো না কিছু? পায়ে ধরে ধরে বলি টুপি পর। তোর মনটা খারাপ লাগে টুপি পরবো না কেন, আমাকে বারবার বলো। তোর মাথায় টুপি পরতে মনে চায় না, আর আমার মাথার টুপি ফেলতে মনে চায় না। তোর নামাজ পড়তে মনে চায় না, আর আমার নামাজ ছাড়তে মনে চায় না। এক ওয়াক্ত নামাজ যদি জামাত তরক হয় মনটা বড় ব্যথা, আর তোর নামাজ পড়তে ভালো লাগে না। ইমামকে রাত লম্বা দিনে মনটা খারাপ। আর যারা নামাজে মজা পায় ওই বান্দার ইমামের কেরাত যত শুনে বেশি ততই মজা পায়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এরে নবীর উম্মতের দল, যেই বান্দা মদিনার নবীর মোহাব্বত একবার পেয়েছে ওই বান্দা নবীকে না দেখাও দান দান শহীদ করেছে। যেই বান্দা মদিনার ঘেরান একবার পেয়েছে ওই বান্দা মদিনার জন্য পাগল হয়েছে। গর্তের পিপিলিকা আল্লাহর কাছে বলে, মালিক একটু তুমি তা বাইতুল্লাহ ঘরটা দেখাও, মদিনার নবীর রওজাটা দেখাও। আল্লাহ বলেন, ওরে মক্কার কবুতর, অমুক এলাকায় চলে যাও, গর্তের ভেতরে আমার একটা পিপিলিকা বাইতুল্লাহর পাগল হয়ে আছে, মদিনার পাগল, মদিনাটা দেখায় দাও।
আল্লাহর অর্ডার, মদিনার আরবের কবুতর রওনা হয়ে গেল। ওরে বান্দা, যার মধ্যে দিলের মধ্যে তামান্না তৈরি করো, তামান্না তৈরি করো। বাচ্চা তো মা কয়া ডাকে, আম্মু কয়া ডাকে, আম্মু কয়া ডাকে। মায় কিন্তু প্রথম ডাকটাই শুনতে পেরেছে, কিন্তু জবাব দেয় না, কারণ মায়ের দিলটা এমন। মা মা কয়া বাচ্চা যখন ডাকে, মায়ের কলিজায় বড় মহব্বত জন্ম নেয়। মা এই জন্য একবার ডাকে সাড়া দেয় না, মা চায় বারবার বারবার যেন বান্দা আমাকে ডাকে, সন্তান আমাকে মা মা কয়া ডাকে। ওরে মায়ে যদি বাচ্চার আম্মা ডাকটা বারবার শুনতে মজা পায়, আমার আল্লাহর কি মজা লাগবে না? আল্লাহ কি চায় না বান্দা তুই আল্লাহকে বারবার বারবার আল্লাহ বলে ডাকবি? এরে নবীর উম্মত, আল্লাহ আল্লাহ বলে তুই ডাকবি, আল্লাহ পাক তোর ডাকে বড় খুশি হয়ে যাবেন। কারণ আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, বড় আদর করে মানুষ বানাইছেন। বান্দা তুই আল্লাহকে আল্লাহ বলে ডাকবি। ওরে নবীর উম্মতের দল, নবীর মোহাব্বত অন্তরে জমা করো, দিলের মধ্যে তামান্না তৈরি করো। আল্লাহর কাছে বলো, আল্লাহ তুমি মদিনার মোহাব্বত অন্তরে জমা করে দাও, নবীর সুন্নতের মোহাব্বত অন্তরে জমা করে দাও। এরে নবীর উম্মতের দল, মাথার টুপি নবীর সুন্নাত, টুপিটার মধ্যে ময়লা লাগলে সহ্য করতে পারি না, তাড়াতাড়ি ধোয়া নেওয়ার জন্য চেষ্টা করি। আর বান্দা তুমি যারা টুপি পরো না, তুমি তো এই টুপির মর্ম কখনো বুঝবা না। যেই বান্দা নবীর একটা সুন্নত টুপির পাগল, মোহাব্বত অন্তরে, সেই বান্দা যদি শুনে নবীরে কেউ গালি দিছে, কেমনে সহ্য করবে? পারে পারে? এরে ওরা তো মদিনার বড় আশিক, ওরা মদিনার সুন্নতের মধ্যে যেই মজা পেয়েছে তুমি তো বুঝবা না। তুমি উল্টা ফতোয়া দাও, টুপি মাথায় দিলে মাথা গরম হয়। আর ওই বান্দা টুপির উপরে পাগড়ি বেঁধে চলে আর চোখের পানি ছেড়ে কাঁদে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। ওই বান্দা রাতের বেলা ঘুমায় না, গভীর রাত আল্লাহর সাথে কথা বলার জন্য যায় নামাজে হাজির। আমার মাওলার সাথে মোলাকাতের জন্য গভীর রাতে হাজির হয়ে যায় আর বলে, ও মালিক তুমি আমাকে খালি হাতে ফিরাইয়া দিও না, মাফ করে দাও আল্লাহ। জীবনে এমন কোন গুনাহ নাই করি নাই। ও আল্লাহ, জাহান্নামের অবস্থা অন্তরে জমা হয়ে গেল, জাহান্নামের ভয়, দুনিয়ার গরম সহ্য করতে পারি না। ও আল্লাহ, তোমার বানানো জাহান্নামের আযাব কিভাবে সহ্য করব? ওরে নবীর উম্মতের দল, যেই বান্দা আল্লাহকে আসল মনে করবে, নবীকে আসল মনে করবে, ওই বান্দা আল্লাহর জন্য, নবীর জন্য জীবন দিতেও চিন্তা করে না। কারণ তার কাছে আমার আসল হলো আল্লাহ, ওই মুমিনের কাছে আসল হলো আমার নবী। কেমন আমার নবী? যেই নবীর শরীর মোবারকে মশা মাছি পড়া হারাম, যেই নবীর শরীর মোবারকের ঘাম থেকে মেশকের ঘ্রাণ পাওয়া যায়। আম্মা জান আয়েশা বলেন, নবীজির ঘাম আমি বোতলে ভরে রাখতাম আর বড় বড় অনুষ্ঠানে মেশক হিসাবে ব্যবহার করতাম। যেই নবীর শরীরে মশা পড়ে না, মাছিও পড়ে না, হারে যায়। ওই তায়েফের বেঈমান কাফের ছোট ছোট বাচ্চাগুলোরে কয়, মক্কার পাগল এসেছে, পাথর মেরে তাড়াইয়া দাও। কয় তায়েফের বাচ্চাগুলো পাথর বৃষ্টির মতো যখন নিক্ষেপ করা শুরু করলো, রাহমাতুল লিল আলামিনের শরীরের মধ্যে পাথর পড়ে পড়ে রক্ত ঝরতেছে, রক্তগুলো ঝরতেছে, রক্ত পড়ে শরীরে থেকে বেবে জুতা পর্যন্ত আটকায় গেল। এরে নবীর উম্মতের দল, শরীরের মধ্যে রক্ত বৃষ্টির মতো প্রবাহিত হচ্ছে। আমার রাহমাতুল লিল আলামিন এত কান্নার আওয়াজ, কান্না আল্লাহ পর্যন্ত সহ্য করতে পারলেন না।
আল্লাহ ডেকে বলেন, জিবরাইল জলদি করে যাও, আমার নবীর অর্ডার করো, এখনই আমি তায়েফের জমিন উল্টায় সব ধ্বংস করে দেই। কেমন মায়ার নবী আমার, কেমন দয়ার নবী আমার। জিবরাইল বলা মাত্র নবী বলেন, মারবা না, ওরা আমাকে চিনে না, যদি চিনতো আমাকে ওরা পাথর মেরে রক্ত ঝরাতো না। সেই নবীর দিন আজ কোথায় রে মুমিন? কোথায় গেল নবীর সে আদর্শ রে মুমিন? আজকে তুমি মুসলমান দাবি করো, তোমার চলাফেরায় নবীর সুন্নাত নাই। আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় যতদিন পর্যন্ত আসবে না, আমলের আগ্রহ হবে না। আর আল্লাহর ভয় অন্তরে ততদিন পর্যন্ত আসবে না, যতদিন পর্যন্ত একজন আল্লাহওয়ালার বন্ধু হতে না পারবা। আল্লাহওয়ালার বন্ধু হয়ে যাও, আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকাও, গুনাহ ছেড়ে তুমি নেক আমলের জন্য সামন দিকে আগাও। যুবক মসজিদে রওয়ানা, নামাজ আদায় করবে, দিলটা নরম হয়ে গেল। ইমাম সাহেব ওযু করতে এসে দেখে এলাকার বড় চাঁদাবাজ সন্ত্রাসী মসজিদের বারান্দা। ইমাম ভয় পেয়ে গেল। যুবক বলে, ভয় পেও না, আমি আজ গরম মেজাজ নিয়ে আসি নাই, দুর্বল নিয়ে আসি, তওবার নিয়তে আসি। ইমাম সাহেব ওযু শিখাইয়া দিলেন। যুবক ওযু করে নামাজের মুসাল্লায় দাঁড়ায় গেল। নামাজ আনতে ইমাম সাহেব যুবকের নিয়ে কামরায় নিয়ে বলে, যুবক কি চাও? বলে, আমি তওবা করে দিনের পথে চলতে চাই। ইমাম সাহেব বলেন, তুমি তওবা করো আর একজন খাঁটি আল্লাহওয়ালার সাথে সম্পর্ক জোড়ায় দাও। কই পাই আল্লাহওয়ালা? চিনি না। বলে, যাও অমুক এলাকায় জংলার কিনারে একজন আল্লাহওয়ালা আছে, তার সাথে বন্ধুত্ব তৈরি করো। আল্লাহর বান্দা রওয়ানা। ওই এলাকায় খুঁজতে 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 চলে গেলেন একজন আল্লাহওয়ালার সন্ধান পাওয়ার জন্য। আল্লাহওয়ালার সন্ধান পেতে গিয়া ওই আল্লাহওয়ালার বাড়ির দরজায় দাঁড়ায় গেলেন। খবর পাইলেন এই বাড়িটা আল্লাহওয়ালার বাড়ি। সালাম দিয়া ডাকলেন, ঘরের মধ্যে কে আছেন? আমি এক আগন্তুক যুবক, একটু কথা আছে। ঘরের থেকে আওয়াজ নাই। আবার যুবক ডাক দিল, কোনো সাড়া নাই। আবার ডাক, সাড়া নাই। একটু কঠিন আওয়াজ দিয়া বলল, ঘরে কি কেউ নাই? হঠাৎ করে একটা মহিলার কণ্ঠ ভেসে আসলো। ডাক দিয়া বলে, কে তুমি? আমি যুবক, কি চাও? বলে, এই বাড়ির আল্লাহওয়ালার কাছে আমি বায়াত হতে চাই। মহিলা কর্কশ মেজাজ নিয়ে কিছু বাজে কথা যুবকের বলল, যেন এখানে না থাকে। নতুন যুবক, দিন চিনে না, হঠাৎ এই মহিলার বাজে কথা শুনে মনটা খারাপ। বিদায় হয়ে যাবে। প্রতিমধ্যে একজন পরিচিত আল্লাহর এক বান্দা আল্লাহওয়ালার বন্ধুবর ডেকে বলে, কই যাও? আসছিলাম আল্লাহর ওলির সাথে মোলাকাতের জন্য। ঘরের ব্যবহার ভালো না, ফেরত যাই। বলে, দাঁড়াও, আমরা আল্লাহওয়ালাকে চিনি, তার ব্যবহার বলো খারাপ নয়। বিবির ব্যবহার খারাপ হলেও আল্লাহওয়ালা একজন খাঁটি আল্লাহওয়ালা, দেখা করে তার উপরে যাও। যুবক বলে, কোথায়? বলে, একজন আল্লাহর বলি, বড় গরীব, জঙ্গলের মধ্যে কাঠ কেটে কেটে মাথায় করে বাজারে নিয়ে বিক্রি করে তার উপরে তার জিন্দেগি চালায়। তুমি রাস্তার কিনারায় দাঁড়াও, ওই আল্লাহর ওলি এই পথে আসবে, তোমার সাথে মোলাকাত হয়ে যাবে। যুবক রাস্তার ধারে দাঁড়িয়ে গেল। কিছুক্ষণ পর তাকায় দেখে একটা বাঘের পিঠে পাগড়িওয়ালা বুজুর্গ বসে আছে। যুবক তাকায় দেখে বাঘের পিঠে এক পাগড়িওয়ালা বসে আছে, লাকড়ির বোঝা, হাতে একটা লাঠি। যুবক বাঘ দেখে ভয় পেয়ে গেল, পিছপা হতে লাগলো। বাঘের পিঠে আরোহিত ব্যক্তি পাগড়িওয়ালা কয়, যুবক দাঁড়াও, কোনো ভয় নাই, একটু দাঁড়াও, ভয় পাওয়ার কিছু নাই। যুবক দাঁড়ায় গেল। আল্লাহর ওলি কিনারায় আসলেন। তাকায় দেখতেছে
ওই আল্লাহর ওলির হাতে যে লাঠি দেখছিলাম এটা লাঠি না, জংলার বড় একটা সাপ। যুবক ডাক দিয়া বলেন, ও আল্লাহর ওলি, আপনার কাছে আসছি, কথা পরে আগে জবাব দেন। স্ত্রীর ব্যবহার এত খারাপ কেন? ছেড়ে দেন না কেন? আল্লাহর ওলির নাম আবুল হাসান। ডেকে বলেন, ও যুবক, তুমি আমার বিবির ব্যবহার কয়দিন শুনেছ? বলে একদিনও না। কয় ঘন্টা? বলে ঘন্টাও না। মাত্র আধা মিনিট শুনেছি। বলে এতেই তুমি একটু দুর্বল হয়ে গেছো। আর আমি আবুল হাসানের জিন্দেগির 3 ভাগের 2 অংশ শেষ। আমার এই বিবির ব্যবহারে কোনোদিন মনটা খারাপ করি নাই। আল্লাহর দরবারে সবর এখতিয়ার করে কান্না করে দোয়া করেছে। ও যুবক, তাকায়া দেখ, ওই বিবির ব্যবহারে আমি ধৈর্য ধারণ করার কিনারায় থাকার কারণে আজ আল্লাহ দয়া করে এই বাঘ আমার গোলাম বানিয়েছেন, সাপ হাতের লাঠি আল্লাহ বানায় দিয়েছে। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। 1 নম্বরে আল্লাহকে ভয় করো, 2 নম্বরে বান্দা জবানের হেফাজত করো। আল্লাহর ভয় যতক্ষণে আসবে না ততক্ষণ জবানটা হেফাজত করা সম্ভব হবে না। আল্লাহকে ভয় করার মানে আল্লাহর ভয়ঙ্কর আযাবের ভয় করো, কারণ আল্লাহর ভয়ঙ্কর আযাব সহ্য করার শক্তি জমিনে কারো নাই। আল্লাহ পাকের আযাব বড় ভয়ঙ্কর, সহ্য করার শক্তি কারো নাই। এই আযাব আল্লাহ কাকে দিবেন? যারা গুনাহ নিয়ে কবর দেশে যাবে তাদের জন্য এই আযাব। আল্লাহর কাছে তওবা করো রে মালিক। জিন্দেগিতে গুনাহ কম করি নাই, তবে আজ তওবার দরওয়াজায় ফিরতে চাই। জীবনে আমি তাকায়া দেখলাম আমার আমল নামা গুনাহ ছাড়া আর কোনো নেক আমল নাই। আমার গুনার কারণে হাত না পাক, আমার জিহ্বা না পাক, গুনাহের কারণে আমার অন্তর না পাক, গুনাহের কারণে আমার চোখ না পাক, আমার কান না পাক, আমার পা না পাক। ও দয়ার মালিক, এই ময়দানে আমার মতো যেমন গুনাহগার কেউ নাই, আপনার মতো দয়াময় আর কেউ নাই রে আল্লাহ। আপনি তো পারবেন ক্ষমা করতে, ক্ষমা করার আর ক্ষমতা কারো নাই। ও আল্লাহ, আজকে এই ময়দানে তওবার দরওয়াজায় ফিরতে চাই রে মালিক। তুমি আমাকে মাফ করে দাও। গুনাহ নিয়ে কবরে যেতে চাই না, কবরের আযাব সহ্য করতে পারবো না। আয় আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। এর যুবক, ও পর্দার আড়ালের মা, দুনিয়াটা কয়দিনের জন্য বাহাদুরি করবি রে বাবা? চোখ দুটো বন্ধ করে তাকায়া দেখ, খেলার মাঠে কত সাথী বন্ধু ছিল, আজকে অনেকেই নাই। লেখাপড়ার মাঠে কত বন্ধু, আজ অনেকেই নাই। এক এক করে সবাই বিদায় নিয়ে চলে যাচ্ছে। একদিন তোমার আমার বিদায়ের পালাটা যখন চলে আসবে, এখন মনে করতেছি যুবক আছি, আরো 20 বছর আমি বেঁচে যাব, কিন্তু না। রাতের বেলা ঘুমায় গেলাম, আল্লাহ যদি আজরাইল পাঠায় কয় ওর জানটা নিয়ে নাও, সকালবেলা মা ডেকে বলবে বাবা ও, আমাকে মা ডাকবে, আমার কোনো জবাব জবানে আর আসবে না। 1 বার 2 বার 3 বার ডাক দেওয়ার পরে মায়ের অন্তরে সন্দেহ জন্মায়া যাবে। মা কাছে গিয়ে দেখবে, আমার শরীরে হাতটা লাগায় দেখবে পুরা বডি আমার বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। মা চিল্লায় বলবে তোরা কে কোথায় আছো, আয় আয়, আমার
সন্তান আর জমিনের মধ্যে জিন্দা নাই। এরে বাবা, কেউ যাবে কবর খনন করার জন্য, কেউ যাবে ইমাম সাহেবকে জানাজার ইমামতির অনুরোধ করার জন্য। বান্দা সব দেখতে পাবা, জবান দ্বারা কথা বলার শক্তি হবে না। এরে নবীর উম্মতের দল, এমন একটা জায়গায় তোমাকে কবর দিবে যেখানে দিনের বেলাও যাইতে বড় ভয় লাগে। ওরে যুবক, আল্লাহর গোলাম, অনুরোধ করে বলছি তওবা করো, নামাজ ধরো, নবীর সুন্নাত অনুযায়ী আমল করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, কোরআন পড়ো, মা বাবার খেদমত করো, সহিভাবে কোরআন পড়ো, নবীজির সুন্নতের আমল ঠিক মতো করো, নামাজ ছাড়িও না, জিহ্বা দ্বারা কোনো গুনাহের কাজ করিও না, গীবত শিকায়াত করিও না, মিথ্যা কথা বলিও না, কাউকে গালাগালি করিও না। আল্লাহর কাছে তৌফিক চাও, আল্লাহ তওবা করতেছি, তুমি তওবার উপরে চলার মতো তৌফিক দান করো। আর জীবনে নবীর তরিকার বাহিরে চলবো না, নামাজ ছাড়বো না, কোরআন শিখা ভুলবো না রে আল্লাহ। আর কোনোদিন নবীর বিরুদ্ধাচরণ করবো না, ওলামায়ে কেরামের বিরোধিতা করবো না। যদি বান্দা গলায় ছুরি আসে মরে যাব, তারপর নবীর বিরুদ্ধে যাব না। এমন খাঁটি তওবা করার যদি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ সবার হাত কবুল করে নেন। আয় আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। ঈমান আমল মজবুত করে দেন। গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন। নেক আমলের আগ্রহ বাড়ায়া দেন। আমিন।